হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত টপিক নিয়ে চলে এসেছি। আপনি কি জানেন বিভিন্ন ফ্যাক্টরিতে ওভেন পরিচালনার জন্য যে তাপ শক্তির প্রয়োজন হয়, এই তাপ শক্তি কিভাবে তৈরি করা হয়? যদি জেনে থাকেন তারপরেও ভিডিওটি আপনার জন্য, এবং যদি না জেনে থাকেন তবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ওভেন পরিচালনার জন্য প্রয়োজন পড়ে তাপ শক্তি, আর এই তাপ শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা হয় বার্নার। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে একটি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক ডিজেল বার্নার কিভাবে পরিচালিত হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানানো হবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে, তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করতে কিন্তু ভুলবেন না। ফিরছি একটা ইন্ট্রোর পরে। এই পদ্ধতিটি আমরা অনেকেই ব্যবহার করেছি, যারা ব্যবহার করেনি তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে দেখেছি। এটি একটি সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি বার্নার কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, কিন্তু আধুনিক ডিজেল বার্নার প্রয়োজন অনুযায়ী পরিচালিত হয়। আধুনিক ডিজেল বার্নার নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন হয় দুইটি কন্ট্রোলারের। একটি কন্ট্রোলার বার্নারের সাথে যুক্ত থাকে, আরেকটি কন্ট্রোলারের মাধ্যমে সম্পূর্ণ ওভেনটি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এখানে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়েছে। ডিজেল একটি সংরক্ষিত স্থানে রাখা হয়ে থাকে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ডিজেল সরাসরি বার্নারে প্রবেশ না করে প্রথমে একটি ফিল্টারে প্রবেশ করে। এখানে ফিল্টারের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেটি মূলত অয়েল ফিল্টার করতে ব্যবহার করা হয়। এছাড়াও দুইটি আউটলাইন রয়েছে, যার একটি আউটলাইন থেকে বার্নারের পাম্পে ডিজেল সরবরাহ করা হয় এবং বার্নারের পাম্প থেকে আরেকটি লাইনের মাধ্যমে অতিরিক্ত ডিজেল পুনরায় ফিল্টারে সংরক্ষণ করা হয়। এটি একটি বার্নার কন্ট্রোলার, যা দ্বারা মূলত বার্নারটিকে কন্ট্রোল করা হয়। এখানে একটি লাইন এবং একটি নিউট্রাল পিন রয়েছে, যেটিতে সরাসরি 220 ভোল্ট সংযোগ করা হবে। এছাড়াও 6টি আউটপুট টার্মিনাল রয়েছে। এই আউটপুট টার্মিনালগুলোর একটি টার্মিনাল দিয়ে ডিজেল পাম্প নিয়ন্ত্রণ করা হয়, আরেকটি টার্মিনাল দিয়ে বার্নারের মোটর নিয়ন্ত্রণ করা হয়, আরেকটি টার্মিনাল দিয়ে ইগনিশন বা স্পার্ক প্লাগ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, এবং আরও একটি টার্মিনাল ব্যবহার করা হয়, যে টার্মিনালের মাধ্যমে ইরর বা কোনো অ্যালার্ম ওভেন কন্ট্রোলারে পাঠানো হয়। এটি একটি ওভেন কন্ট্রোলার। ওভেন কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে বার্নার পরিচালিত হয় সেই বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। এখানে পিএলসির 1 নাম্বার ইনপুটে একটি থার্মোকাপল সেট করা হয়েছে। এটি ওভেনের মধ্যে থাকা তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পিএলসির 2 নাম্বার ইনপুটে বার্নার কন্ট্রোলারের 6 নাম্বার পিনটি সংযোগ করা রয়েছে। এই পিনের মাধ্যমে পিএলসি বার্নার অ্যাক্টিভ আছে কিনা এই বিষয়টি কনফার্ম করে। যদি বার্নারটি রেডি থাকে
তবে পিএলসি তার 1 নাম্বার আউটপুটের মাধ্যমে বার্নার কন্ট্রোলারের 5 নাম্বার পিনকে একটি সিগন্যাল দিবে, যার মাধ্যমে বার্নারটি সক্রিয় হবে। পিএলসি থেকে বার্নার রান কমান্ড পাওয়ার সাথে সাথে বার্নারে থাকা ফ্যানটি চালু করে দিবে। এখানে কন্ট্রোলার তার নিজের সিস্টেম অনুযায়ী বার্নারটিকে পরিচালিত করবে। যদি কোনো কারণে বার্নার ইগনিশন মিস করে অথবা ফায়ারিং না হয়, তবে বার্নার তার 4 নাম্বার পিন ব্যবহার করে পিএলসির 6 নাম্বার পিনে একটি ইরর সিগন্যাল পাঠাবে। পিএলসি এই ইরর সিগন্যালটি পাওয়ার পর আউটপুট পিনে একটি বাজার অ্যালার্ম বাজাবে অথবা অন্য কোনো সিগন্যাল দিবে, যেটি নির্দেশ করবে বার্নার রিসেট করার জন্য। আপনাকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা একটি রোটারি ওভেনের কার্য প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সো অপেক্ষা করুন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত।